ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসান। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 64। ইন্টারেস্টিং আয়াত। ক্বালা তিনি বললেন, মূসা আলাইহিস সালাম বললেন, যালিকা এটাই তো তা, মা যা, কুন্না আমরা, নাবঘি আকাঙ্ক্ষিতভাবে অনুসন্ধান করছিলাম। ফারতাদ্দা ফা সুতরাং, ইরতাদ্দা তারা ফিরে আসলো, দি রিটার্ন বলতে পারি আমরা ইংলিশে, আলা আসারিহিম নিজেদের পদচিহ্ন অনুসরণ করে, কসাসান উল্টো পথ ধরে ধাপে ধাপে। এর মধ্যে এত ইন্টারকানেক্টেড আছে ব্যাপারটা, আমি জটিল বলবো না, জটিলটা একদিক দিয়ে দেখতে গেলে ইন্টারেস্টিং তো অবশ্যই, কিন্তু এত ইন্টারকানেক্টেড আছে শব্দগুলো যে এগুলো আরবিতে তো একরকমভাবে নিজে থেকেই সেগুলো ফুটে উঠছে, কিন্তু ইংলিশেও আর বাংলাতেও এটা ফুটিয়ে তোলা যে কি কঠিন কাজ, সে যে অনুবাদ করছে সেই বোঝে, আমি বুঝতে পারছি। তা আমরা চেষ্টা করি ব্যাপারটা পুরো খোলাসা করার। কলা তিনি বললেন, এটা তো কথোপকথনটা চলছে মুসা আলাইসাল্লাম ও যশোয়া আলাইসাল্লামের মধ্যে, সেই কথাটাই চলছে। কলা তিনি বললেন, মুসা আলাইসাল্লাম বললেন, জালিকা মা কুন্না নাবগি এটাই তো তা যা আমরা আকাঙ্ক্ষিতভাবে অনুসন্ধান করছিলাম, অর্থাৎ সেই জায়গাটা। ঠিক আছে, এবার ঘটনাটা আজকে বলতে হয়, বলবো। এবারে নাবঘি, বাঘা ইয়াবঘি, নাবঘি বাঘা কখনো কখনো একটু নেগেটিভ ওয়েতেও বলা হয়ে থাকে, ব্যবহার করা হয়ে থাকে শব্দটা। তো মানে ইংলিশে বলি সিকিং, বা বলতে পারি ডিজায়ারিং বা ডিজায়ারেবলি সিকিং। অনুসন্ধান করার ব্যাপারটা তো আছেই, কিন্তু আকাঙ্ক্ষিতভাবে, আকাঙ্ক্ষা। তো এই ডিজায়ারটা কেন, মানে যদি এটা একটু পাওয়ারফুল ওয়ার্ড, কখনো কখনো নেগেটিভ ওয়েতেও ব্যবহার করা হয়ে থাকে এই শব্দটা। এখানে আসলে ওনার যে অন্তরের অবস্থা সেটা ফুটিয়ে তোলার জন্য এটা ব্যবহার করা হয়েছে। মানে অন্য কিছুই আর মাথায় আসে না, শুধু একটাই উদ্দেশ্য, পেতে হবে খিজির আলাইসাল্লামকে খুঁজে। এটাই জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। সেই সূত্রে এই শব্দটা ব্যবহার করা হয়েছে। আকাঙ্ক্ষিতভাবে অনুসন্ধান করছিলাম। ফারতাদ্দা এখান থেকে জটিলতাটা, জটিলতা ঠিক বলবো না, কি বলবো, ইন্টারকানেক্টেড ব্যাপারটা, পুরো ইন্টারকানেক্টেড, তিনটে শব্দ, ইরতাদ্দা, আসার আর কস্সা, এই তিনটে দেখি কিভাবে কানেক্টেড হচ্ছে। তাহলে ফারতাদ্দা ফা ইরতাদ্দা, সুতরাং যেহেতু ওই সন্ধানটা এবার আগের আয়াতে যেটা পড়ছিলাম ছোট্ট যশোয়া দিল এবং সেই কারণে ওখানে ফিরে যেতে হবে, সেই জন্য ফা ইরতাদ্দা, সুতরাং ফা সুতরাং তারা ফিরে আসলো, মানে তারা ফিরতে, রিটার্ন যাত্রায় বলতে পারি, রিটার্ন বললাম না, ইরতাদ্দা, দে রিটার্ন, তারা ফিরে আসতে শুরু করলো, তারা ফিরে আসলো। আলা আসারিহিমা, এই আসার শব্দটাও একটু ইন্টারেস্টিং। আসারি হিমা, হিমা মানে ডুয়াল, তাই তো, মানে তাদের ফুটপ্রিন্টস আমরা বলতে পারি ইংলিশে, বা ফুটস্টেপস, রিট্রেসিং, রিট্রেসিং দেয়ার ফুটস্টেপস। এই রিট্রেস ব্যাপারটা তিনটেতেই আছে, দে রিটার্ন বলতে পারি বা দে রিট্রেসড বলতে পারি, আবার এখানেও রিট্রেসিং দেয়ার ফুটস্টেপস বা রিট্রেসিং দেয়ার ফুটপ্রিন্টস। আসার মানে কি, সুন্নাহ শব্দটা আমরা শুনেছি, আমরা সচরাচর বলে থাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ঠিক আছে। আর সাহাবার ব্যাপারে আমরা বলে থাকি আসার। এই কাছা মানে সুন্নাহ ব্যাপারটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা নয়, সুন্নাহ মানে ওনার যে ওয়ে, পদ্ধতি, তো আসার মানে কিছুটা তাই, যেভাবে আমরা বলি সাহাবার পদ্ধতি, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা পাওয়া যাচ্ছে না সেটা সাহাবা থেকে নিতে হচ্ছে আমাদেরকে ব্যাপারগুলো, ঠিক আছে। তো আসার মানে হচ্ছে সাইন, আসার মানে হচ্ছে মার্ক, আসার মানে হচ্ছে আসার, আসার মানে হচ্ছে ট্রেস, রিট্রেস। তো এখানে আমরা বলতে পারি মানে রিট্রেসিং দেয়ার ফুটস্টেপস, তাদের পদচিহ্ন অনুসরণ করে, আলা অনুসরণ করে, আসারিহিমা তাদের পদচিহ্ন, কিন্তু যেহেতু তারা ফিরে আসলো তাদের পদচিহ্ন অনুসরণ করে, তাদের পদচিহ্ন অনুসরণ করে, তো তো মানে একটা বাচ্চা ছেলে অনুবাদ করছে না বা লিখছে না, কথা বলছে না, তো নিজেদের পদচিহ্ন অনুসরণ করে ন্যাচারাল ওয়েতে রিপ্রেজেন্ট করতে হবে, তাই না? এটা তো ভেঙে ভেঙে কথা না, একটা একটা বাক্য পুরোটা। তারা ফিরে আসলো তাদের পদচিহ্ন অনুসরণ করে, এভাবে তো আমরা কোথাও কথা বলি না।
তারা ফিরে আসলো নিজেদের পদচিহ্ন অনুসরণ করে, নিজেদের পদচিহ্ন, এই আসারিহিমাটা এটা, আর আলা অনুসরণ করে। তাহলে যেটা বললাম, ইংলিশে আমরা ফুটস্টেপস বলতে পারি, ফুটপ্রিন্টস বলতে পারি। ফুটপ্রিন্টস একটু ফিলোসফিক্যাল, ফুটপ্রিন্টস হিসেবে আমি ব্যবহার করেছি এই আয়াতে, ঠিক আছে। মানে লিটারাল ফুটপ্রিন্টস তো আছেই, একটা জায়গা দিয়ে তো ওনারা পার হয়ে গেছিলেন, সেই মাজমাউল বাহরাইন, সেটা পার হয়ে তারপরে এগিয়ে গেছিলেন। তারপরে তো সেই টায়ার্ডনেস লাগলো, ক্লান্তি ভাব লাগলো অত্যন্ত মাত্রায়, আর খিদেও লাগলো, ব্যাপারগুলো আমি বুঝিয়েছি। তো পদচিহ্ন, রিট্রেসিং দেয়ার ফুটস্টেপস বা রিট্রেসিং দ্য ফুটপ্রিন্টস, ফুটপ্রিন্টস এর ফিলোসফিক্যাল ব্যাপারও, তো ওই ব্যাপারটাই ফিরে যাওয়া। কারণ ইসলামিক আধ্যাত্মিকতা বা ইসলামিক স্পিরিচুয়ালিটির পুরো ব্যাপারটা মানে অন্তরাঙ্গভাবে জড়িত। আমি জানি না ঠিক বললাম কিনা, ইন্টারকানেক্টেড ব্যাপারটা যেটা বলতে চাইছিলাম, বাংলাটা যদি ভুল হয় তাহলে ইন্টারকানেক্টেড, অন্তরাঙ্গভাবে জড়িত, তাই মনে হয় বাংলায়। যাই হোক, নিজেদের পদচিহ্ন অনুসরণ করে তাহারা ফিরে আসলো। সুতরাং তারা নিজেদের পদচিহ্ন অনুসরণ করে ফিরে আসলো, এই ব্যাপারটা দাঁড়ালো। এইবার কসাসান, কসাসান শব্দটা তো মানে কি বলে, দ্য, কি বলে, মানে সব থেকে, মানে দ্য টিপ অফ দ্য আইসবার্গ, বা দ্য, কি বলে ইংলিশে, দ্য দ্য জুয়েল অফ দ্য ক্রাউন, দ্য ক্রাউন অফ দ্য জুয়েল, ভুলে যাচ্ছি। যাই হোক, মানে বুঝতে পারছেন কি বলতে চাইছি। এই তিনটে শব্দের মধ্যে সব থেকে জোরালো শব্দ, এই শব্দের ব্যবহার এই এই শব্দ দ্বারা, কিন্তু সেটা দিয়ে কি বলা হচ্ছে সেটা আমরা বুঝবার চেষ্টা করি। কারণ উল্টো পথ ধরে ধাপে ধাপে এমন কিছু নেই যে এটার মধ্যে মারাত্মক কিছু মনে হচ্ছে যে এর মধ্যে লুকিয়ে আছে, না, এই অনুবাদ থেকে তো মনে হচ্ছে না অন্তত। তো হচ্ছে এটা কি, কসাসান নাউন ফর্মে আছে, এটা ভার্ব ফর্মটা হচ্ছে কসা। আর আমরা আরো দুটো শব্দ শুনেছি, কিসাস, কসাস। এই কসাস শব্দটা এখানে ব্যবহার করেছে। কিসাস মানে স্টোরি, কসাস মানে স্টোরি। তাহলে দুটোর মানে যদি স্টোরি, তাহলে আরবিতে দুটো শব্দ কেন আছে? কিসাস মানে গল্প, কাসাস মানে গল্প বা কাহিনী। তো দুটোই যদি গল্প হয় বা কাহিনী হয়, তাহলে দুটো শব্দ আরবিতে কেন আছে? কিসাস মানে হচ্ছে স্টোরি, কাসাস মানে হচ্ছে আ মোর পাওয়ারফুল স্টোরি, আ মোর পাওয়ারফুল ন্যারেটিভ, জোরালো গল্প, জোরালো কাহিনী। কাসাস মানে তাই এই কাসাস শব্দটা আছে। জোরালো কখন হয়, ঠিক আছে, এর অনেক অ্যাঙ্গেল বোঝাবো। একটা তো ব্যাপার হচ্ছে যে ধাপে ধাপে শব্দটা আমি কেন ব্যবহার করেছি, ধাপে ধাপে, আ মোর পাওয়ারফুল মেকানিজম অফ স্টোরি টেলিং, স্টোরি টেলিং, আর আরেকটা হচ্ছে মোর কিসাস, স্টোরি টেলিং আর কাসাস হচ্ছে আ মোর পাওয়ারফুল মেকানিজম অফ স্টোরি টেলিং। একটা গল্প বলার পদ্ধতি, একটা গল্প বলার পদ্ধতি কিন্তু অনেক জোরালোভাবে, একটা জোরালোভাবে গল্প বলার পদ্ধতি বা টেকনিক। তো কাসাস শব্দটা এখানে রয়েছে। কাসাসের মধ্যে ধাপে ধাপে মানে কি, একটা স্টোরি যদি পাওয়ারফুল হয়, আমরা ফিল্ম দেখি, যদি আমি দেখি না, আমার সময় নেই, কিন্তু আমরা সকলেই সচরাচর দেখে থাকি। তো কোনো স্টোরি যদি পাওয়ারফুল হয়, তো সেটা কিরকম ধরনের স্টোরি হয়, সেটা একটা বিল্ড আপ হয়, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে সেটা বিল্ড আপ হয় ক্লাইম্যাক্স অবধি। শুরু থেকে ধাপে ধাপে বিল্ড আপ হয়, তারপর ক্লাইম্যাক্স অবধি পৌঁছায়। সেই স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচটা কসাসান শব্দ। এখানে দেখুন, কস্সা রুট ওয়ার্ডেও সদের উপর সাদ্দা আছে, রিপিটেড ব্যাপারটা আছে। আর কসাসা, এইভাবে যদি আমরা পড়ি, এইভাবে যদি পড়ি ব্যাপারটা, তাহলে একটা ধাপের ব্যাপার আছে, সদ রিপিটেড আছে, ধাপে ধাপে, কসাসা। এখানে কসাসার নাউন ফর্মটা আছে, ঠিক আছে। তাহলে ধাপে ধাপে ব্যাপারটা বোঝালাম, স্টোরি টেলিং এর সঙ্গে লিঙ্কটা বোঝালাম। আরেকটা কি বোঝালাম, স্টোরি টেলিং পাওয়ারফুল কখন হয়, কসাস, স্টোরি টেলিং পাওয়ারফুল কখন হয়, জোরালো কখন হয়, ওর মধ্যে একটা ফ্ল্যাশব্যাক মেকানিজম অনেক সময় থাকে, দেখবেন। মানে একটা স্টোরি যাচ্ছে, হঠাৎ করে থেমে পুরনো ঘটনা কিছু তুলে ধরা হলো, ফ্ল্যাশব্যাক, তো রিট্রেস, সেখান থেকে আবার বলা হলো, তো তো আবার আমরা পুরোটা বুঝতে পারলাম যে কি ব্যাপারটা ছিল, ওই ডটসগুলো কানেক্ট করা হলো। তো সেই ব্যাপারটা, রিট্রেসের ব্যাপারটা ওখানে আছে। তাহলে সেই উল্টো পথ ধরে রিট্রেসিং, দের রিট্রেসিং স্টেপ বাই স্টেপ, তাহলে উল্টো পথ ধরে রিট্রেসিং, কারণ ওই পথ দিয়ে তো এসেছিল, সেই পথ ধরেই তো আবার ফিরে যেতে হবে, তো উল্টো পথ ধরে ধাপে ধাপে। তো রিট্রেসিং ব্যাপারটা ইরতাদ্দার মধ্যে, দে রিটার্ন বা দে রিট্রেসড, আস্তারহিমের মধ্যেও আছে। মানে দ্য সাইন অফ দ্য সাহাবা, এমনি মানে শুনে থাকি সাহাবার ব্যাপারে, কিন্তু আসার মানে সাইন, মার্ক, ট্রেস, রিট্রেস, এই ব্যাপারটা কসাসের মধ্যে রিট্রেস ব্যাপারটা আছে। আবার আসারের মধ্যে আলা আসারিহিম,
মানে পদচিহ্ন, ফুট স্টেপস আর ফুটপ্রিন্টস, আমরা ফুটপ্রিন্টস ব্যবহার করেছিলাম, কিন্তু ফুটস্টেপস ব্যাপারটা, স্টেপ ব্যাপারটা আবার ফিরে আসলো কসাসের মধ্যে, ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ। তো কত ইন্টারকানেক্টেড বুঝতে পারছেন? রিট্রেস শব্দটা ইরতাদ্দা, আসার, কসাস, ঠিক আছে? মানে ইরতাদ্দা, আসার, কসাস, কসাসান ফর্ম এখানে আছে, কসা হচ্ছে ভার্ব ফর্মটা, তিনটের মধ্যে আছে। আসারের মধ্যে স্টেপ আর কসাসের মধ্যে স্টেপ। আর আরবি ভাষার মেকানিজম দেখুন, কসাসান, সদ রিপিটেড আছে, কসা ভার্ব ফর্মটা রিপিটেড আছে শব্দ থাকার কারণে, কসাস, কিসাস, কসাসান, এগুলোতে রিপিটেশন আছে সদের। এই মেকানিজম দ্বারাও এই যে ভার্ব ফর্মটা, এই মেকানিজম দ্বারাও এর মধ্যেই এটা তুলে ধরা হচ্ছে ভাষার ব্যবহারের মধ্যে, মেকানিজমের মধ্যে, মরফোলজির দ্বারা, সর্ফের দ্বারা, সর্ফ যেটা আমরা বলতে থাকি। এত কিছু ছিল ইন্টারেস্টিং ইন্টারকানেক্টেড ব্যাপার। আর তার সঙ্গে বাঘা, কখনো কখনো নেগেটিভলি এটা শব্দটা ব্যবহার করা হয় থাকে, কিন্তু এখানে পজিটিভলি, কারণ অন্য কিছু চাই না। মানে নেগেটিভলি কখন, যখন একজন অন্য কাউকে চাই, একদম অন্য কিছু না, তো এইরকম ভাবটা প্রকাশ করা হচ্ছে। প্লাস এমনি পজিটিভ কনোটেশন থাকে এই শব্দের, সেই পজিটিভ কনোটেশন দিয়ে কিন্তু ওই রকম একটা ডিজায়ার, ওই রকম একটা মানে অনুসন্ধান, ওই রকম একটা খোঁজ ওনার মনের মধ্যে কাজ করছে, যে শুধু খিজির আলাইহিস সালাম সঙ্গে দেখা করার ছাড়া অন্য কিছুই আর মাথায় ওনার এখন নেই। এই এতগুলো ছিল দিক। এই ছোট্ট আয়াত মনে হচ্ছিল দেখে, ছোট্ট আয়াতও শব্দের ব্যবহার খুবই কম, 9টা শব্দ আরবি ভাষায়, কিন্তু এইটা বোঝাতে গেলে এই ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনগুলো না থাকলে সাদামাটা মনে হবে যে অনুবাদটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আর অন্য অনুবাদগুলো দেখলে তো এই ইন্টারকানেক্টেড ব্যাপারটাও ফুটে উঠবে না। তো যাই হোক, আমরা প্রথমে তাজবিদ রুলে পড়েছিলাম এবং গ্রামাটিক্যাল রুলে একবার পড়ে নেবো। তারপর বাংলাটা যখন পড়বো, মন দিয়ে তো শুনবেনই, কিন্তু যা কিছু বললাম সবকিছু মাথায় রাখবেন, তাহলে যখন শুনবেন তখন লাভটা আরো বেশি হবে, অনেক বেশি হবে। ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসান। তিনি বললেন, এটাই তো তা যা আমরা আকাঙ্ক্ষিতভাবে অনুসন্ধান করছিলাম, সুতরাং তারা ফিরে আসলো নিজেদের পদচিহ্ন অনুসরণ করে, উল্টো পথ ধরে ধাপে ধাপে।